বাবা গো, এ কি এত এত পার্সেল কিসের জন্য? কিসের জন্য? ও, বুঝতে পারছি। এই যে এসে গেছে, সামনেই হচ্ছে বিয়েবাড়ি। অঘ্রাণ মাঘ মাস মানেই তো বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি মানেই তো মেয়েদের সাজগোজ। তো সাজগোজ মানেই তো আমাকে কিছু কিছু না কিছু কিনতেই হবে। তাই ঝট করে বরের পকেটটা মেরে দিয়ে একদম নায়িকা থেকে সব কিছু অর্ডার মেরে দিলাম। ওমা কী এসেছে তোমাদের, আবার বিলটাও দেখাচ্ছি দেখো, কিন্তু বিলে কিছু বোঝাই যাচ্ছে না। যাই হোক, কী এসেছে খুলে দেখি। কী এসছে। আমার ছেলের আবার কৌতূহল খুব বেশি। ও আগে বলছে বার করো আগে কী এসছে দেখি। মা, কী আবার আসবে, মেয়েদের মেকআপ তুই কি দেখবি? যাই হোক, ওকে খুলে দেখাচ্ছিলাম। দেখ, কাজল এসছে, আইলাইনার এসছে, কনসিলার এসছে, একটা হোয়াইট কাজলও কিনেছি। ও মা, কিন্তু হোয়াইট কাজলটা ঠকে গেছি, কোনো রকমই দাগ পড়ে না চোখের মধ্যে। হ্যাঁ, যাই হোক, কী করবো, ঠকে গেছি। একটা 60 টাকা দিয়ে কিনেছি, যেরকম গুড় দিয়েছি সেরকমই মিষ্টি পেয়েছি, সেই জন্য আমি আর বদলাইনি, ওইটা পড়েই রয়েছে। কিন্তু কী হবে জানি না, আমার 100 টাকাটাই গেল। তারপরে শুধু একটা কিন্তু পার্সেল নয়, দেখো বেশ কয়েকটা এসেছে, তোমাদের দেখাই দাঁড়াও। আবার এসে দেখো, এইটাও এসেছে নায়িকা থেকে। কী আছে এর মধ্যে, কী আছে খুব কৌতূহলের মধ্যে আমার ছেলে খোলবার চেষ্টা করছে, কিন্তু ও মা, ও তো খুলতেই পারছে না প্যাকেটটা, কত খোলার চেষ্টা করছে, এদিক ওদিক সেদিক, এই কিন্তু তাতেও পারছে না। কী আর হবে। ও মা গো, আমি তো চায়ের পর বলছি দে আমি খুলে দিই, কিন্তু কিছুতেই দেবে না। ও দম্বার পাত্র নয়, আমিই খুলবো। ও মা, তাও খুলতে পারছে না। আমি বলছি কাঁচিটা নে, না তাও নেবে না। কি ছেলের জেদ রে বাবা, ঠিক বাপের মতো হয়েছে গো। হ্যাঁ, কিন্তু কিনতেও পারছে না, এবার আমার কথাও শুনছে না। কি করি এরকম ঘ্যাঁচড়া ছেলে, আমার বড্ড রাগ উঠে যায় বাবা। হ্যাঁ, আমি দেখেছি বাপু, যে কথাটা বলবো ঠিক বিপরীত রাস্তায় হাঁটবে, ঠিক সেইটি হয়েছে গো। বলছি আমাকে দে, আমি করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। কিন্তু ও শুনবে না। হ্যাঁ, সে নিজেই খুলবে। যা, এবার ও নখগুলো ভাঙ। না, ভাঙলে কিন্তু আমি বাপু রক্ত পড়লেও আমি কিন্তু ওষুধ লাগিয়ে দেবো না, যা মুরগি যা। ও মা, দেখতে ও খুলে ফেলেছে। দেখি কী আছে। অনেক কষ্টে, অনেক টানাটানি হ্যাঁচড়ি করার পর যদিও বা খুলতে পেরেছে। জানি না বাবা, ভেতরের প্রোডাক্টগুলো আমার ভেঙে ফেললো নাকি। যাই হোক, তারপর বিলটা তো পাশে ফেলে রেখে দিয়েছে। আরে বাবা, যেটা জিনিস দেখানো সেটাকে দেখা না বাবা, অত কায়দাটা পরে মারবি। ও মা, বলতে না বলতেই খুলে ফেলেছে। কি আছে এখানে? এইখানে আছে একটা, কি জানি বুঝতে পারছি না। একটা হচ্ছে ফেস ওয়াশ আছে, হ্যাঁ, একটা আছে লিপস্টিক আছে, আর একটা হচ্ছে আমার ফিটমির ফাউন্ডেশন আছে। ফিটমি ফাউন্ডেশনটা কী হয়েছে বলো দেখিনি, গন্ডগোল, আমার স্কিনের টাইপের ফাউন্ডেশন না অর্ডার দিয়ে অন্য দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি মিশো থেকে একটা অর্ডার। কী অর্ডার, কেন আমি আমার বরকে না পাঞ্জাবি পরাতে খুব বেশি ভালোবাসি গো। আর আমার বর হয়েছে এমন কিপটে মানুষ, যে কিছুতেই কিনবে না। আর যাই হোক, আমি আমার পকেট থেকে যতটুকু জমানোর টাকা দিয়ে মাত্র 450 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। আর দেখো তো এই পাঞ্জাবিটা কেমন হয়েছে, দেখেছো? তেঁদরা ছেলে আবার সেই নিয়েছে খুলতে, কিন্তু নিজের খুলতে পারছে না। ও মা গো, ছাড়া, দাঁড়া, তোরা যা ছুরি ঢোকাচ্ছিস, মনে হচ্ছে পাঞ্জাবিটা এফোর ওপর করে দিলি ভাই। ও মা গো, দেখো কি কাণ্ড করছে। আমি হাত লাগাচ্ছি, আমাকে হাত লাগাতে দেবে না গো। হ্যাঁ, কী ছেলে গো, এমন ছুরিটা ঢুকিয়েছে, মনে হচ্ছে আমার পেটের মধ্যে ঢুকিয়ে দিল গো। আমার মনে হচ্ছে পাঞ্জাবিটাই গেল। কি জানি বাবা, ও ভয়ে আমি টেনে আগে ভাগে খুলছি। ওরে বাবারে, তুই সরা আগে সরা, তুই বলে আমি আগে হাত থেকে টেনে নিয়েছি, তুই এমনি ছিঁড়ে খোল। 450 টাকায় কোথা থেকে আসে বলো দেখিনি? হ্যাঁ, দেখতে পাচ্ছি উঁকি মারছে পাঞ্জাবিটাকে ভালো করে বাবার প্যাকও করে দেয়নি। এই এফোর ওফর তো হয়ে যাবেই বলো, একটা কোনো চিকচিকি নেই, কিছু নেই। কী রে বাবা, কিরমভাবে প্যাক করে দিয়েছিস? হ্যাঁ, 450 টাকাটা কি টাকা নয়? হ্যাঁ, এইভাবেই তোরা প্যাক করে দিয়েছিস। আমার তো এই রঙটা খুব পছন্দ হয়েছিল, তাই এই রঙটাই কিনে দিয়েছি। কিন্তু সুতির, জানো, খুব সুতির, এইটা পরে খুব আরাম হবে, গরমে কোনো রকম কষ্ট হবে না। এই বলতে না বলতে এবার ছেলের একটা এসেছে, জানো, ছেলেরটা আবার খুলে দেখায়। আমার খুব শখ ছিল ছেলেকে একটা পাঞ্জাবি কিনে দেবো, কিন্তু ও মা গো, ছেলের গায়ের পাঞ্জাবি আর কোথাও পাই না, দোকানে তো পাই না, কোথাও পাই না, এমনকি অ্যাপগুলোতেও আমার ছেলের গায়ে এমন একটা বয়স না, এই সময় কোনো রকম জামা হয় না। আর আমার ছেলে বয়সের তুলনায় বড্ড লম্বা হয়ে গেছে, জানো গো। হ্যাঁ, কার এরকমের কমপ্লেনটা কি বেশি খাই দিচ্ছি নাকি কে জানে, বুঝতে পারি না বাবা। হ্যাঁ, যদি বা এই পাঞ্জাবিটা অর্ডার দিলাম পছন্দ করে, হ্যাঁ, অর্ডার দেওয়ার পর বাড়িতে আসার পর দেখছি, ও মা, এ তো গায়ে হয়েছে গো, টিপে টাপে টেনে টুনে ঢোকাচ্ছি আমি। হ্যাঁ, তাও ভয় ওর বাবাকে বলে নাই যে হ্যাঁ এটা একটু ছোটো হয়েছে। ওর বাবা এখনই চেঁচাবে, বলবে হ্যাঁ বারণ করেছিলাম অনলাইন থেকে কিনবে না, সেই কিনেছো ছোটো হচ্ছে, আমি আর রিটার্ন করতে পারবো না। তাই জন্য ভয়ে তার কিছু বলি না, এটাই টেনে টুনে ঢুকিয়ে ওকে পরিয়ে দিয়েছি। কী আর করবো বলো, আমার এত পছন্দ হয়েছিল, দেখে তো বড় সড়োই লাগছিল, কিন্তু ও মাই দেখো, কিছুতেই কিছু ঢোকে না। দেখবার সময় কত সুন্দর লাগছিল, কিন্তু ঢোকানোর সময় বড্ড কষ্ট হয়েছিল।
ছেলে আমার কেঁদে যায় এমন অবস্থা। যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও সব কিছু।